আনোয়ার কিসে মন খারাপ? না ভাই। না ভাই বলে তো না, তোমার চেহারা দিয়ে বুঝতে পারছি যে তোমার মন খারাপ। এই চা দেন তো তারে। না না, তা লাগবো না, তা লাগবো না। হয়েছে নাকি তোমার? আমার বলদ কয়, আপনি চিন্তা করেন, আমার মতো একটা মানুষ আমার যদি বলদ বলে কেমন লাগে? কে বলে? আমি বুঝলাম না। তুমি বলেছো দুনিয়া চড়াই খাওয়া লোক তোমারে বলদ বলে। সেটা আপনি চিন্তা করেন, আমি দুনিয়া চড়ায় খাওয়া লোক আমার বলদ বলতেছে। কে বলে ভাই? আমি আমি- আমি যে ব্যবসাটা করি, ডিলারশিপের ব্যবসা, হ্যাঁ। এটা নাকি মেধাঘাটায় করতে হয় না, এটা নাকি বলদের কাজ, এই কথা বলে। কে বলে? ভাই মিয়া, তোমার জানার দরকার আছে কে বলে, কতক্ষণ পর পর কে বলে কে বলে। চা খাইতেছো চা খাও, কথা কম বলো। শোনো, তুমি করতেছো ডিলারশিপের ব্যবসা। এখন ডিলারশিপের ব্যবসা তো বলদও করতো, তাহলে তো সব ডিলারশিপ যারা করে তারাই বলদ হইতো। আপনি যে কথাটা বললেন এই কথা কিন্তু যুক্তি আছে, আসলেই আমি একটা বলদ। সে যখন আমার এই কথাটা বলছে তখন যদি আমি এই উত্তরটা দিতে পারতাম যে সবাইকে বলদ থাকি, সব ডিলার বলদ থাকি, আমি বলতে পারি নাই তো তখন। কে বলছে ভাই? ভাই মিয়া, কে বলে এটা দিয়ে তোমার দরকার আছে? কিছুক্ষণ পর পর খালি কে বলে কে বলে বলে ভাই বলে আমার ঘরে পাশে বাসায় আলী সাহেব বলে। আলী সাহেব আপনারা বলদ বলে? আলী সাহেবরা তো আমি রাস্তায় উলঙ্গ করে ঘুরাবো। ওই মিয়া কি বললা এটা? আলী সাহেব আমার বউ, তুমি আমার বউর উলঙ্গ করে হাঁটাবা? আলী সাহেব আপনার স্ত্রী। আরে থামান, থামান ওরে। তুমি কথা কম বলবা, ঢাকা এনে বাইর করে তুমি তোমাকে। চাঁদান ভাই, আমি আমার পদবি চেঞ্জ করে বললাম ভাই। কি করবা? পদবি চেঞ্জ করবো, আমি আনোয়ার চকিদার না। কারণ ওই সিলের দোকানে যাবো, রাবার স্টাম্পের দোকানে গিয়ে সিল বানামো। আনোয়ার চকিদার না, আনোয়ার চৌধুরী বলে চৌকিদার, চৌকিদার বলে ছোট বংশ, এই কথা বলে। শোনো, তুমি বিষয়টা তো সহজ ভাবতেছো। তুমি সিল বানায় চৌকিদারে তুমি চৌধুরী বানাবা, এটা এত সহজ কাজ? তুমি জেল খাটবা। ভাই জেল খাটলে আমি জেল খাটবো, কিন্তু আমি আমার পদবি চেঞ্জ করবো। বলে চৌকিদার, ছোট বংশ, আমি ছোট লোক, এইসব কথা বলে ভাই। শোনো, তুমি যেভাবে বলতেছো সেইভাবে হবে না, তবে এটা সম্ভব। সম্ভব হইলে ভাই এটা আমার একটু করে দেন, আমি চৌকিদার থাকতে চাই না। বলে এটা নাকি ছোট লোকের বংশ, আমি ছোট লোক, এইসব কথা বলে। আবার ভাই আমি নিতে পারতেছি না ভাই। আপনি চা বানান, হাগুদা থাকেন। শোনো, তোমার এখন আমি যে কথা বলবো মনোযোগ দিয়ে শুনবা, বলেন। গুরুত্বপূর্ণ। আমার সাথে সরকার উচ্চ পদস্থ লোকজন জমা করে আছে, আমি তোমার চৌধুরী বানাই দিতে পারি। কেমনে কি গন্ত? তোমার স্কুলের কলেজের এগুলি যে সার্টিফিকেট যেখানে চৌকিদার আছে সব চৌধুরী হয়ে যাবে। তোমার এনআইডি, তোমার তোমার ব্যবসার যে ট্রেড লাইসেন্স, তারপরে তোমার যদি পাসপোর্ট থাকে তার সব কিছু আমি তোমার বদলে চৌধুরী বানাই দিতে পারি। সেই সিস্টেম আমার জানা আছে। টাকা পয়সা তো লাগবে। টাকা পয়সা যা লাগবে ওইটা তোমার কাছে হাতের মালা। টাকা লাগলে টাকা দেবো, এটা তো ব্যাপার না। টাকা দিলাম সেটা কোনো ব্যাপার না, কিন্তু কি বলতেছেন, এরকম কোনো সিস্টেম আছে? এর কি? মোজাম্মেল আছে না, মোজাম্মেল তো কাহারও বংশ, তাহলে চৌধুরী বানাই দিছি না, এখন তো বুক ফুলায় হাঁটে। হ্যাঁ। স্যার একটু কথা ছিল স্যার। কি ব্যাপারে? সোহাগ চৌধুরী বলছিলাম যে স্যারের কথা। আচ্ছা, আমার একটু তারা আছে, কি ব্যাপার বলুন। মানে স্যার ওই যে মানে পদবি চেঞ্জ। চৌধুরী ও চৌধুরী, এটা না গত বছর আপনাকে একটা দিলাম, দিছিলেন স্যার। এই বছর আবার লাগবে? জি স্যার। এই বছর তো আমরা 17টা দিচ্ছি, তো আপনার জন্য তো একটা বরাদ্দ থাকেই সব সময়। আলহামদুলিল্লাহ স্যার। ওনার জন্য জি জি, আমার খুব ক্লোজ লোক। তার নিয়ম কানুন সবকিছু বলা হয়েছে? আমি স্যার মোটামুটি ব্রিফিং দিছি, আপনি বাকিটা বলে দেন, আপনার মুখ থেকে শুনুন। আচ্ছা, আমাদের মূলত প্রতি বছর 17 জনকে আমরা চৌধুরী উপাধিটা দেই, তার মধ্যে আপনি একজন ভাগ্যবান, আপনি সেটা পেতে পারেন। তবে কিছু নিয়ম কানুন আছে, যেটা ধরেন যে আপনি চৌধুরী পদবি পেলে আপনি 34 জনের বেশি ইউজ করতে পারবেন। ঠিক আছে স্যার, অসুবিধা। আমার আব্বার ক্ষেত্রে কি ইউজ করতে পারবো? আপনার আব্বা কি জীবিত না মৃত? না না, মরহুম, মারা গেছে। না না, পারবে না, আপনি জানেন না সেটা। ও না, মরহুম হলে পারবে না। ঠিক আছে, থাক, আব্বার দরকার কি। না না, মৃত লোক। ঠিক আছে, আপনি ফ্রি হয়ে ফোন দেবেন, একটু ব্যস্ত আছি। জি স্যার। ভালো থাকুন। আসসালাম। আচ্ছা। কি? আরে কি ভাই হ্যাঁ? আমি
আমি যে কোথায় উঠে গেছি। কে কেমন লাগতেছে জনাব আনোয়ার চৌধুরী সাহেব? চৌধুরী। হ্যাঁ চৌধুরী। কিন্তু তুমি চৌধুরী বলনি। আমি চৌধুরী বলিনি। না, কি বলছেন? তুমি চৌকুরি বলেছো। চৌকুরি? অদ্ভুত শব্দটা আমি কেন বললাম? ওই যে তোমার মাথার ভেতর থেকে এখনো চৌকিদার ব্যাপারটা যায়নি। আসো, খেতে আসো, ব্রেকফাস্ট করবো। চল। হ্যাঁ আনোয়ার চৌধুরী বলতেছি। আর 10টার মধ্যে চলে আসবো। আপনি 10টার পরে ঢোকেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাবেন আমাকে, পাবেন। ঠিক আছে, রাখেন। হ্যালো মা, আব্বাকে বলো ওই যে আমাদের বাড়ির বাইরে যে নেম প্লেটটা আছে চৌকিদার ভিলা, ওইটা চেঞ্জ করে ওখানে চৌধুরী মহল লাগাইতে বলো। হ্যাঁ হ্যাঁ, ওটা আমাদের বংশ এখন থেকে। আরে বাপ দাদা 14 গোষ্ঠীর বংশ। হ্যাঁ চেঞ্জ করে ফেলাইছি। চেঞ্জ করলে অসুবিধা নাই তো। আরে এমনি এমনি চেঞ্জ হয় না, টাকা খরচ হয়েছে, পানি ঢালো। তোমাকে বলতেছি না। হ্যাঁ চৌধুরী হইলে তো কোনো অসুবিধা নেই, পানি ঢালো এখানে। ঠিক আছে, রাখি রাখি, ওইটা চেঞ্জ করতে বলো আব্বারে। আনোয়ার, হ্যাঁ এটা পরোটা, এটা তোমার পান্তা ভাত না। কোনটা? এইটা। তার মধ্যে আমি পানি ঢালতে বললাম কেন? ওই যে চৌকিদার ব্যাপারটা এখনো যায়নি ভেতর থেকে। তা পরোটা তো খাবো না আমি, পরোটা আমার সঙ্গে যায় নাকি? ব্রেড দাও। সিরিয়াসলি? আনোয়ার, কি ব্যাপার, খাচ্ছ না কেন? তুমি কি তোমার পান্তা ভাত মিস করছো? না শোনো, তুমি তোমার আব্বা আমাকে আসতে বলো, ওই যে বংশ চেঞ্জের ব্যাপারটা। তাদেরটাও তো চেঞ্জ করবো, সেই জন্য। কবে আসতে বলবো? কালকে আসতে বলো। সত্যি? হ্যাঁ সিরিয়াসলি, টাকা পয়সা খরচ করতেছি, কেন চেঞ্জ করবো না? তোমাদের এখন আমি একটা মূল্যবান জিনিস দেবো। এটা আনোয়ার চৌধুরীর কার্ড। আমি এখন থেকে আনোয়ার চৌধুরী, আনোয়ার চৌকিদার না। চৌধুরী সাহেব। তোমরা এখন থেকে সবাই আমাকে চৌধুরী স্যার বলে থাকবে। ওকে চৌধুরী স্যার। থ্যাংক ইউ। আমাকে ওই দারুচিনির স্যাম্পলটা দেখান, যান সবাই। ভাই টাকা দেন, তেল ভরতে হইব। তেল ভরতে হবে, আমি তো যে তোমার কিন্তু অনেকবার বলছি, তুমি ভাই বললা কেন? সরি স্যার। আবার স্যার বলতেছো, স্যার তো বলবা না। চৌধুরী সাহেব। জি চৌধুরী সাহেব। হ্যাঁ সেটাই মনে থাকে যেন। আর সে তোমার ম্যাডাম, ভুলেও তাকে আপা বা ভাবি বলবা না। কি বলবা? চৌধুরী সাহেব। আর তারে চৌধুরী সাহেব বলবা কেন? মিসেস চৌধুরী। মিসেস চৌধুরী। তোমার কাছে আমার ভিজিটিং কার্ড আছে না? আছে স্যার। আবার স্যার, জি চৌধুরী সাহেব। জি চৌধুরী সাহেব। হ্যাঁ সেটাই দাও। পুরাই ফেলতে হবে, চৌকিদারের কোনো অস্তিত্বই রাখা যাবে না।
জি চৌধুরী সাহেব। হ্যাঁ, গুড। এই কার্ডগুলো দিবা। হ্যাঁ, এটা দেখো লেখা আছে আনোয়ার চৌধুরী। জি। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা। বাবু কালকে কিন্তু মম আর ড্যাড আসছে, তুমি কিন্তু নিজে গিয়ে মম ড্যাডকে রিসিভ করো, ঠিক আছে? তারা কারা? চৌধুরী সাহেব তার বাবার মা। এই তুমি বেশি বুঝো, এটা আমি বুঝি না, আমি বুঝি না। হ্যাঁ, তুমি কথা বলতেছো কেন? যাও স্টার্ট দাও গাড়িতে, যাও ওঠো, সরি চৌধুরী সাহেব। আসো। সেটার কারণ, হ্যাঁ রাখ, আবার চান। মানো সেটার কারণ হলো, আপনি জানেন কিনা জানি না, সরকার প্রতি বছর 17টা চৌধুরী ছাড়ে, মানে 17টা পরিবারে চৌধুরী পদবি দান করে। তো এই বছর ওই 17টা পরিবারের মধ্যে আমি একজন, মানে আমার পরিবারও চৌধুরী হবে। আমার পরিবারের টোটাল 34 জন চৌধুরী হতে পারবে, জীবিত 34 জন। যারা মারা গেছে তাদের তো চৌধুরী হওয়ার দরকার নেই, হয়েও লাভ নাই। তো আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার সাইডের, মানে আমার ফ্যামিলির 20 জন, আর বিউটির সাইডের মানে আপনাদের ফ্যামিলির 14 জন চৌধুরী হয়ে যাবে। একটু জটিল বিষয়টা, মানে সব জায়গা থেকে তো নাম চেঞ্জ করতে হবে। আপনার মনে করেন ওই ম্যাট্রিকের সার্টিফিকেট, ইন্টারমিডিয়েট সার্টিফিকেট, জন্ম নিবন্ধন, তারপরে আইডি কার্ড, সব জায়গা থেকে তো চৌকিদার উঠে দেবে, হয়ে যাবে চৌধুরী। তো খুব বেশি খরচ পড়তেছে না, 18 লাখ লাগবে, আর মিষ্টি টিষ্টির জন্য 2 লাখ, এই টোটাল 20 লাখ টাকার মধ্যে এই জিনিসটা হয়ে যেতেছে। বলছিলাম কি বাবা, এত টাকা খরচ করি পদবি নিয়ে কি লাভ হবে? কি বলেন আপনি? দরকার অবশ্যই আছে। আনোয়ার চৌকিদার, চৌকিদার চৌকিদার হয়ে যেতেছে চৌধুরী। লোকমান ব্যাপারী, ব্যাপারী হয়ে যেতেছে চৌধুরী, লোকমান চৌধুরী। আচ্ছা, আপনি আপনি কি ব্যাপারী হিসেবে মরতে চান না চৌধুরী হিসেবে মরতে চান? আপনার খবরে লেখা থাকবে মরহুম লোকমান ব্যাপারী, এটা ভালো লাগবে? না মরহুম লোকমান চৌধুরী, এটা ভালো লাগবে? বলেন আমার। মাত্র 20 লাখ টাকা খরচ করা আমার স্ট্যাটাসটা কোথায় যেতেছে? আনোয়ার চৌকিদার হয়ে যেতেছে আনোয়ার চৌধুরী। আমার নাতিরে যখন জিজ্ঞেস করবে এখন যে তোমার দাদাকে, কি বলবে? আনোয়ার চৌকিদার। আর 20 লাখ টাকা খরচ করলে ওকে যখন জিজ্ঞেস করবে তোমার দাদাকে, ও বলবে আনোয়ার চৌধুরী। সিম্পল কয়েকটা টাকা স্ট্যাটাস অন্য জায়গায় চলে যেতেছে, এটা আপনি বুঝতে পারতেছেন না। আর বাবা তুমি টাকা পয়সা নিয়ে এত টেনশন কেন করতেছো? আনোয়ার তো অলরেডি টাকা দিয়ে দিয়েছে। আনোয়ার চৌধুরী বলেন। সরি, আনোয়ার চৌধুরী। আরে দিচ্ছে যখন নিয়ে নাও না। ঠিক আছে, নিয়ে নিলাম, বিনি পয়সায় পাইলাম, ঠিক আছে। হ্যাঁ সেটাই, আমরা তো সেই ক্ষেত্রে কিছু কাজ আছে। ওই মনে করেন যে আপনার ম্যাট্রিকের সার্টিফিকেট, ইন্টারমিডিয়েটের সার্টিফিকেট, ডিগ্রির সার্টিফিকেট এগুলো দিবেন, এখানে তো ব্যাপারই থাকবে না, সব জায়গায় চৌধুরী বসবে। সার্টিফিকেট আছে, মেট্রিকটা আছে, কিন্তু ওই দুটো তো অনেক আগেকার, খুঁজি দেখতে হবে কোন জায়গায় কি অবস্থায় আছে। তোমার আমার বিয়ের সময় ওই একই কথাই বলেছিলে, ম্যাট্রিকেটটা আছে, বাকিটা খুঁজে পাচ্ছি না। কি শুরু করে এখন না? আচ্ছা থাক, ম্যাট্রিকেটটা থাকলেই হবে। ম্যাট্রিকেটটা হইলে আছে তো, ম্যাট্রিকেটটা পাওয়া যাবে, ওটা আছে। ঠিক আছে, ঠিক আছে, আব্বা বসেন। শুনো না মা, এই চৌধুরীর পদবিটা হলে কিন্তু অনেক ভালো হবে। আমার তো চিন্তা করেই ভালো লাগছে আমরা চৌধুরী হয়ে যাবো। আমাদের ছোট ভাইয়ের জন্যও কিন্তু ভালো হবে, আর আত্মীয় স্বজনের কাছে বুঝো না একটা ব্যাপার বেড়ে যাবে। দেখি 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 আব্বা, হাত তো একটু পড়াই দিস। চৌধুরী, হাবো হাবো চৌধুরী, চৌধুরী, হাবো হাবো চৌধুরী। কেমন লাগতেছে? খুবই ভালো লাগতেছে। হ্যাঁ? মানে ওই একটু গলাটা বন্ধ আছে, কিন্তু ব্যাপারীটার গন্ধটা নাই আর কি, ব্যাপারী গন্ধটা চলে গেছে। আমার তো আজকে একবারে মনে হলো আমি একবারে চৌধুরী, বড় চৌধুরী। বাহ, কি যে সুন্দর লাগছে বাবা তোমাকে। তুমি খুশি তো? আসেন। জি ভাইয়া। আমাকে 1 কাপ চা। তোমাকে ভাইয়া বললো কেন? কি বলবো ভাইয়া? চৌধুরী সাহেব বলবা। জি চৌধুরী সাহেব। আর তোমার ভাবিকে আপা বলবা না, ম্যাডাম বলবা। আচ্ছা ঠিক। আচ্ছা ঠিক আছে, কি
বলো জি চৌধুরী সাহেব। জি চৌধুরী সাহেব। হ্যাঁ, এক কাপ চা নিয়ে আসো। নেন আনোয়ার ভাই। হ্যাঁ দাও। আমারে এখন আর কেউ আনোয়ার ভাই বলে না, চৌধুরী সাহেব বলে। বলো নেন চৌধুরী সাহেব, বলো বলো। নেন চৌধুরী সাহেব। হ্যাঁ, স্যার ঘটনা তো ঘটে গেছে স্যার। যেমন আনোয়ার তার তখন চৌধুরী বলা শুরু করছে, রাস্তায় বেরোলে চৌধুরী সাহেব কেমন আছেন, চৌধুরী সাহেব কই যান, চৌধুরী সাহেব শরীর কেমন আছে, মানে এরকম করে। আর তা আরে বলতে দে না, তারপরে আমারে বলে চৌধুরী সাহেবের বড় ভাই। আমি তো লজ্জা পাই। আসলে এটাই তো হয় স্বাভাবিক, তাই না? এতদিনের একটা কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে। তা তো অবশ্যই। এই তো আফটার 12 or 30 আওয়ার্স আপনি চৌধুরী সার্টিফিকেট পেতে যাচ্ছেন। থ্যাংক ইউ। আসলে হয়েছে কি, গত বছরও আমি ওকে একটা চৌধুরী দিয়েছি। সমস্যা হয়, মাত্র 17টা চৌধুরী দেওয়া হয়, তো এটার জন্য অনেক পরিশ্রম করতে হয়, অনেক রিকোয়েস্ট করতে হয়। আমি তো একা না এটার দায়িত্বে। যাই হোক, আমি শেষ পর্যন্ত পেরেছি, এটা খুব ভালো লাগছে আমার। কালকে যখন ওর সার্টিফিকেটটা প্রিন্ট হচ্ছিল, আমি সামনে ছিলাম, আমার এত ভালো লেগেছে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আজকে দেখা করার আরেকটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে এই যে আপনি আপনার এই কোডের নিচে টি শার্ট পরেছেন, এটা কিন্তু করা যাবে না। আপনি অবশ্যই শার্ট পরবেন এবং মাস্ট বি টাই থাকতে হবে। আপনি চৌধুরী হতে যাচ্ছেন, চৌধুরীদের একটা পোশাকের আলাদা ব্যাপার থাকে। শার্ট তো শার্ট টাই এগুলো তো আছে, এগুলো তো প্রবলেম। প্রচুর আছে স্যার, এটা নিয়ে স্যার। ও ঠিকঠাক আছে তো না? জি, আগে তো 10 দিলাম আর এই 10। টাকা পরে দিলেও হতো, ওর সাথে তো এগুলো নিয়ে আর কোনো কথা নেই। গত বছর একটা কাজ করে দিয়েছি, ও তো একদম সুন্দরভাবে আমার টাকা দিয়ে দিয়েছে, এটা মেন বিষয় ছিল না। আচ্ছা সমস্যা নাই, উঠি। হ্যাঁ স্যার কিছু খাবেন না? আমি আসলে বাইরের কোনো খাবার খাই না, খুব রেস্ট্রিক্টেড লাইফ লিড করতে হয় আমাকে। খুবই বেঁচে। হ্যাঁ, ভালো থাকবেন। আমি তো সব কিছু খাবো, তুমি তো গন্ধের ওখানে খাবার অর্ডার দাও। ডাক দে চৌধুরী সাহেব, ডাক একবার চৌকিদার হয়ে ডাক দে। আমি চৌকিদার, ডাক দে। আজকে শেষ দিন, আজকে আমাদের চৌকিদার করে ডাক দে। তুই ডাক দে, তোর বাপরে খবর দে, মারে খবর দে, সবাই লাইন ধরে দাঁড়ায়া আমার কোরাসে চৌকিদার, ও চৌকিদার করে রাখবে। ছি, তুমি মদ খেয়ে আসছো? এভাবে বললে হবে না, বলতে হবে ছি ছি আনোয়ার ছি, তুমি মদ খেয়ে বাসায় ঢুকেছ। তুমি মদ খাও নাই না? না খাই নাই। কি ধরনের ফান ছিল বলো তো? না না, সিরিয়াসলি আজকে কিন্তু লাস্ট ডেট। তুমি আমার চৌকিদার করে ডাক দিতে পারো, পরাণ ভরে তুমি আমার চৌকিদার করে ডাকতে পারো। আমি তোমাকে চৌকিদার বলে ডাকি আর না ডাকি, কিন্তু তোমার দাদাই কি তোমাকে ছাড়বে? কি হলো আবার? দাদা ডাকছিস? বলছি না তোমার দাদা তোমাকে ছাড়বে। আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, একটু পরে আবার ডায়াল করুন। The dialed number is currently unreachable. ভাই এক্সকিউজ মি, আপনি কি এখানে জব করেন? আমি এখানে কম্পিউটার। ও আচ্ছা,
হ্যাঁ মানে ওই আমার সোহাগ চৌধুরী স্যারের রুমটা কোন দিকে? সোহাগ চৌধুরী, এখানে সোহাগ চৌধুরী নামে কেউ নাই। আপনি কাউকে খুঁজছেন? মানে সোহাগ চৌধুরী, মাথায় চুল নাই। ধরতে পারছি না। আচ্ছা, তাহলে এই অফিসের মানে প্রধান কে, মেইন কে? শ্যামল ঢোল স্যার। স্যার আমি কি আসতে পারি? হ্যাঁ, আসেন আসেন। আসসালামু আলাইকুম। স্যার অনুষ্ঠানটা কোথায়? মানে স্যার ওই যে মানে আপনারা যে 17টা চৌধুরী ছাড়েন প্রত্যেক বছর, মানে 17টা পদবী, তো সেটার যে ওই মানে সোহাগ চৌধুরী উনি তো সব দায়িত্ব নিয়েছে আর কি। তো আজকে আমাকে সেই এটা দেবে, পদবিটা দেবে, মানে আমি একটা, বাকি 16টা অন্য কাউকে দেবে। তো সেটা অনুষ্ঠানটা কোথায় স্যার? বসেন। একটু পানি খান। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তখন যে বললেন কি, আমি ঠিক পরিচ্ছন্নভাবে বুঝতে পারিনি, একটু বলেন তো খুলে আমাকে। ও না, ওই মানে আমাদের এলাকার এক বড় ভাই, জিল্লু ভাই আর কি, মানে উনি আপনারা যে এই যে 17টা চৌধুরী ছাড়েন, মানে 17টা ফ্যামিলিকে চৌধুরী পরিবারটা পদবিটা দেন প্রত্যেক বছর, এটা ওনার মাধ্যমেই আমি জানি। তো উনি সোহাগ চৌধুরী, আপনাদের এখানকার যে কর্মচারী, নিশ্চয়ই বড় কর্মকর্তা, ওনার সঙ্গে আলাপ করায় দেন, উনি পুরো বিষয়টা ডিল করেন। এবং টোটাল আমার 20 লক্ষ টাকা লাগলো এটার জন্য। সব ঠিকই আছে, ওনাকে ফোনে পাচ্ছি না আর কি। আজকে তো অনুষ্ঠানটা হওয়ার কথা, ওই যে পদবিটা দেবে, সার্টিফিকেট দেবে একটা, তারপরে উত্তরীয় দেবে, ক্রেস্ট দেবে, আমি চৌধুরী পদবিটা পাবো, এই আর কি। সে অনুষ্ঠানটা কোথায় স্যার? আমি অনেক রাজবাড়ির লোক, যাক আপনি আমাকে হাসালেন, অনেকদিন পর হাসলাম। এখন শোনেন, আমার নাম হলো শ্যামল ঢোল। বাইরে নিশ্চয়ই নেম প্লেটে লেখা আছে, আপনার চোখে পড়েছে হয়তো। জি স্যার। আর আমার স্বর্গীয় পিতার নাম হলো সজল ঢোল, মানে উনি একজন ঢোলক বাদক ছিলেন, ঢোল বাজাতেন। আমি তার সন্তান, আমাকে উনি অনেক কষ্টে পড়াশোনা করেছে, আমি অনেক সততার সাথে পড়াশোনা করেছি, আর আমিও অত্যন্ত সততার সাথে সরকারি কাজকর্মগুলো করে যাচ্ছি। আমি আমার যে পদবি ঢোল, এটা আমি কখনোই প্রয়োজন বোধ করিনি পাল্টানো, কারণ আমি বিশ্বাস করি যে সততার সাথে কাজগুলো করাটাই আসল, নাম আর পদবি কোনো বিষয় না। আপনার কর্ম যদি ঠিক থাকে তাহলে আপনি পদবীর জন্য আটকে থাকবেন না। আচ্ছা, পদবিটা পাল্টাতে চাচ্ছিলেন কেন? স্যার ওই মানে আমার পদবি হচ্ছে আনোয়ার চকিদার। তো এইটা নিয়ে আসলে নানান জায়গায় হেনস্থা হয়েছি, বিশেষ করে আমরা ফ্যামিলি লেভেলে এক ধরনের ক্ষোভ ছিল আর কি। তো সেই ক্ষোভের মুখেই একদিন জিল্লু ভাইকে সব বলি, তো পরে বললো যে হ্যাঁ চেঞ্জ করো এরকম। উনি সোহাগ চৌধুরীর সঙ্গে পরিচয় করিয়ে দিলেন, 20 লাখ টাকা লাগবে। আর আমিও ভাবলাম আমার সন্তান যেন এই ধরনের কোনো হেনস্থার মধ্যে না পড়ে। ছেলেকে কেউ বাবার নাম জিজ্ঞেস করলে ছেলে বলতে পারবে আমার বাবার নাম আনোয়ার চৌধুরী। মানে মোট কথা হচ্ছে যে মাত্র 20 লাখ টাকায় আমি যদি আমার স্ট্যাটাসটাকে এরকম চেঞ্জ করতে পারি, সেটা খারাপ কি? সেই জন্যই আসলে। আপনার 20 লাখ টাকা খরচ হয়েছে, গচাই গেছে, এটা একটা আফসোসের বিষয়। আমি বলবো এটা একটু পজিটিভভাবে নেন, আপনার একটা অভিজ্ঞতা হল। আচ্ছা, আপনি করেন কি? আমার স্যার আমি একজন ডিলারশিপের ব্যবসা আছে। তো ভালোই তো চলছে নিশ্চয়ই। জি। আপনি একটা টাউটের পাল্লায় পড়েছিলেন, ঠিক আছে। সোহাগ চৌধুরী নামে আমাদের এই জায়গায় কেউ নেই। আমি মনে করি যে পদবি আর নাম এটা কোনো বিষয় না,
কর্মটাই আসল। সরি। কেন? না মানে আজকে যে ঘটনাটা ঘটলো, মানে আমি যদি তোমাকে কথায় কথায় ছোট লোক না বলতাম, চৌকিদার বলে অপমান না করতাম, তাহলে তুমি এরকম চৌধুরী হওয়ার জন্য ক্রেজি হয়ে যেত না, আর কোনো লোক এরকম 20 লাখ টাকা মেরে খেতে পারতো না। না, সরি বলার কিছু নাই রুটি। 20 লাখ টাকা আসলে আমি জরিমানা দিচ্ছি। কিসের জরিমানা? নিজেকে অপমান করার জরিমানা। আমি আসলে নিজেকে অপমান করতে গেছিলাম। 20 লাখ টাকা গেছে বলে আমি যে খুব দুঃখিত, আমার খুব খারাপ লাগতেছে ব্যাপারটা তা না, এক ধরনের ভালোই লাগতেছে আমার। কারণ আমার একটা শিক্ষা হয়েছে। শিক্ষাটা কি জানো? চৌকিদার যখন চৌধুরী হইতে যায় তখন চৌকিদারের ঘর ফাঁকা থাকে। চৌকিদারের ঘর পাহারা দেওয়ার মতো কোনো চৌকিদার থাকে না। তখন বাটপার তো চুরি করবেই। এটাই শিক্ষা। আজকে সকালে যাওয়ার আগে একটা কথা বলেছিলে না, যে আজকে তোমার আমার জন্মদিন? কথাটা আসলে তুমি যেই অর্থে বলেছো ওই অর্থে ঠিক না। কোন অর্থে ঠিক? কথাটা এই অর্থে ঠিক যে আজকে থেকে তোমার আমার কনজুগাল লাইফের একটা নতুন জন্ম হলো। মানে আমি আসলেই তোমাকে ফিল করতে পারছি, তোমার ভিতরের সব কিছু টের পাচ্ছি। সত্যি।